কেমন হবে যদি তুমি রাতের বেলা যে বিছানায় শুয়ে থাকো সেই বিছানার তলেই কেউ লুকিয়ে তোমার ওয়েট করে। তুমি হয়তো মনে করো এটা তোমার ভুল কল্পনা, কিন্তু এটা যদি তোমার কল্পনা না হয়, যদি সত্যিই ওখানে কেউ থাকে, এমন কেউ যে সবসময় তোমার ওপর নজর রাখে, তো এনি মুভি চলো শুরু করা যাক আজকের মুভি আন্ডার দ্য বেড। তো কাহিনী শুরুতে আমরা নীল আর ওর বাবা টেরিকে দেখি। নীল একজন 20 বছরের ছেলে, যে 2 বছর পরে ওর নিজের বাড়িতে ফিরে আসে। নীলের বাড়ি ফেরার আনন্দে ওরা সবাই একটা পার্টি রাখে। নীল ওখানে ওর সৎমা অ্যাঞ্জেলার সাথে দেখা করে, কিন্তু ওর অ্যাঞ্জেলাকে তেমন পছন্দ হয় না। নীল অদ্ভুতভাবে ওদের বাড়িটাকে দেখতে থাকে, আর তখন ওর গার্লফ্রেন্ড কারা আসে ওর সাথে কথা বলতে। কিন্তু নীলের নজর তো ঘরের মধ্যে থাকা পলিকে খুঁজছিল। পলি ওর ছোট ভাই ছিল, আর ওর ছোট ভাইকে অনেক ভালোবাসতো। নীল ঘরের দিকে যেতে থাকে, কিন্তু কেমন যেন ভয়ে ভয়ে ছিল। ও ঘরের মধ্যে ঢুকে পড়ে। ও নিজের বাড়িতে অনেক দিন পরে পাড়ে গেছে। ও জোরে জোরে পলি পলি বলে ডাকতে থাকে, আর তখনই ও একটা দরজার কাছে যেতেই দরজাটা আপনি আপ খুলে যায়। নীল ভয় পেয়ে যায়। তো ফাইনালিও পলির রুমের মধ্যে ঢুকে যায়। তখন লুকিয়ে থাকা পলি ভয়ে ভয়ে বলে, তুমি নীল না, তুমি নীল রূপে থাকা সেই মনস্টার। তখন নীল ওদের ছোটবেলার চিহ্ন দেখায়, আর এটা দেখে ও নিজের ভাইকে জড়িয়ে ধরে। তো এরপরেও দুজন সাইকেলে করে একটি রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টে পলি রাতের বেলা ওর সাথে ঘটা সব ঘটনা খুলে বলতে থাকে। ও রাতে ঠিকভাবে ঘুমাতেই পারে না। এসব ঘটনা শুধু ও আর নীলই জানে। ওরা অন্য কাউকে কিছুই বলে না, কারণ সবাই ওদের দুজনকে পাগল বলে। আর আজকে বাড়িতে ওদের সৎমা অ্যাঞ্জেলার সাথেও কিছু আজব ঘটনা ঘটে। সব কিছু একা একা নড়তে থাকে। ওয়াশিং মেশিন দেখে আজীব আওয়াজ হতে থাকে। এরপরে সব নর্মাল হয়ে যায়। খানিক বাদে দুই ভাই বাড়ি ফিরে আসে, কিন্তু দুই ভাই ঘরে যেতে ভয় পাচ্ছিল। ওরা ঘরের মধ্যে অন্য কারো উপস্থিতি ফিল করে। দুই ভাই আস্তে আস্তে ঘরে ঢুকে এক দৃষ্টিতে বেডের দিকে তাকিয়ে থাকে। নীল জিজ্ঞেস করে ওই টেবিলের আসার কি কোনো নির্দিষ্ট টাইম আছে। আর তখনই ওদের পিছনে ওদের ড্যাড ট্যারি আসে, যে ওদেরকে ডিনারের জন্য ডাক দেয়। আজকে অনেক দিন পর ওরা একসাথে খানা খাচ্ছে। তখন ওদের ড্যাড বলে আজকে থেকে নীল আর পলি একই রুমে ঘুমাবে। তো পরের দিন নীল পলিকে স্কুলে ছেড়ে গ্রাউন্ডে বসে কারো একটা ছবি পেন্ট করতে থাকে। অন্যদিকে পলি ক্লাসের লেকচার শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, কারণ ও রাত্রিরে ঘুমাতে পারত না। আর এরপরে ও চোখ খুলতেই ও দেখে ক্লাস পুরো খালি, ও একা বসে আছে। তখনই ওর সামনে একটি মনস্টার চলে আসে, আরও ভয় পেয়ে চিৎকার করে জেগে ওঠে। এদিকে নীলও ওই সেম স্বপ্নে জেগে ওঠে। তো রাত্রে ট্যারি ওদের দুজনকে বকতে থাকে আর বলে ওরা দুজন যেন এমন আজীব ব্যবহার করা বন্ধ করে। আর ওই স্পেশালি নীলকে টাকা কামানোর জন্য বলতে থাকে, কারণ নীল অনেক বড় হয়ে গেছে। আর এমনই তর্ক করতে করতে নীল অনেক রেগে যায়, কারণ ও মনে করে ওকে সবাই পাগল ভাবে। কারণ ও 2 বছর আগে নিজের ঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আরও সবসময় একা একা থাকে। কিন্তু আসলে ও তো সবসময় মনস্টারের ভয়ে ভয়ে থাকে, যেটা ওদের বিছানার নিচে আছে। আর এই সেম প্রবলেমই পলিরও ছিল। তো এরপরে ওরা দুজন শুতে চলে আসে। তখন ট্যারি রেগে গিয়ে ওদের দুজনকে শুতে বলে রুমের দরজা বাইরে থেকে লক করে দেয়। ঘরের ভিতরে এরা দুজন কোনো আওয়াজ করে না, আর এরা নতুন কিছু ট্রাই করার জন্য ঘরের লাইট অফ করে দেয় আর জোরে আওয়াজ করে। আওয়াজ করতেই ওই মনস্টার গর্জে ওঠে, যেটাতে ওরা বুঝতে পারে যে মনস্টার কোনো আওয়াজ না করলে কিছুই বুঝতে পারবে না। পলি বলে আমি চুপচাপ খাটে শোয়ার ট্রাই করছি, আরও লাফ মেরে খাটে চলে যায়। নীলও একটি টেবিল উপরে লাফ মেরে উঠে পড়ে। আর এরপর ওরা কথা বলতে বলতে যখন ঘুমিয়ে পড়ে, তখনই ওদের রুমের লাইট আপনি আপ অফ হয়ে যায়। ঘরের চারিদিক ধোয়াই ধোয়া, আর জিনিসপত্র হাওয়ায় উঠতে থাকে। আওয়াজ শুনে ভয়ে ওদের দুজনেরই ঘুম ভেঙে যায়। পলি বলে আমি যখনই চোখ বুজাই তখনই এমন হয়, কিন্তু আজকে তো। আর তখনই ঘরে সব কিছু একদম শান্ত হয়ে যায়। আর এরপরে ওদের রুমের দরজা খুলে যায়, যেখান থেকে ওদের ড্যাডের মতন দেখতে কেউ একটা ভিতরে ঢুকে আছে আর ওদের উপরে হামলা করে দেয়। ওরা ড্যাড ড্যাড বলে চিল্লাতে থাকে। ওই ভয়ানক লোকটা ওদেরকে মারার চেষ্টা করতে থাকে। নীল ওর ড্যাডকে আটকাতে থাকে। আর তখনই খাটের নিচ থেকে একটা হাত বেরিয়ে পলির গলা চেপে ধরে। এতে পলি জোরে চেঁচিয়ে ওঠে, যেটা ওকে মারার চেষ্টা করছিল। এতে পলি অনেক ভয় পেয়ে যায়। আর তখনই ওদের আওয়াজ শুনে ট্যারি চলে আসে, আর ও দেখে যে নীল পলির গলা চেপে আছে। ট্যারি মনে করে নীল হয়তো ওকে মারধর করছে।
এরপর অ্যাঞ্জেলা ওই মাঝরাতে পলির গলায় ব্যান্ডেজ লাগায় আর ওকে জিজ্ঞেস করে যে ওদের সাথে আসলে কি হয়েছিল, আর অ্যাঞ্জেলা ওকে হেল্প করবে বলে। কিন্তু পলি কিছুই বলে না, কারণ ও মনে করতো যে অ্যাঞ্জেলা ওর কথা বিশ্বাস করবে না। এদিকে ট্যারি নীলকে বকতে থাকে আর বলে, তুমি তোমার ভাইয়ের সাথে কি করছিলে? নীল বলে, আমি পলির সাথে এমন কেন করব, ও আমার ছোট ভাই। পলির ভয় কমানোর জন্য ট্যারি পলিকে ওর ঘরে নিয়ে আসে আর ওর ঘরের লাইট খুলে ঘর পুরো অন্ধকার করে দেয়। আর ট্যারি পলিকে অন্য সব নর্মাল বাচ্চাদের মতনই ঘুমাতে বলে, কারণ ওর মতে পলি পাগলের মতন আচরণ করছে। তো এরপরেও পলির রুমের দরজা বন্ধ করে শুতে চলে যায়। পলি তো অনেক ভয়ে ছিল। তখন খানিক বাদে নীল আস্তে আস্তে ওর রুমে ঢুকে পড়ে, কারণ শুধু ওরা দুজনাই জানতো যে ওদের সাথে কি ঘটছে। এমনভাবে বসে বসেই আজকে রাতটা ওরা যেমন তেমন করে কাটিয়ে দেয়। পরের দিন সকালে ট্যারি ওদেরকে ডেকে কাজে চলে যায়। তো এরপর নীল পলিকে ওর স্টোর রুমে নিয়ে আসে। তখন পলি একটা জাগ বের করে যেটার মধ্যে ওর মরা মায়ের অস্তি ছিল। এটা দেখে নীল একটু ইমোশনাল হয়ে বলে, আমাদের মা আমাদের দুজনকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল, সেজন্য আমাদের ওই মনস্টারটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। এরপরে ও একটা চেনসো বের করে। ওরা প্ল্যান করে যে ওই মনস্টারটা বেরোলেই ওরা ওই চেনসো দিয়ে ওকে মেরে ফেলবে। তখনই ওখানে অ্যাঞ্জেলা চলে আসে আর ও নীলের হাতে চেনসো দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ ভয় পাচ্ছিল যে নীল ওটা দিয়ে আবার পলিকে না মেরে বসে। ও নীলকে ওটা রেখে দিতে বলে। নীল বলে, তোমার আমাদের ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই, আর এমনিতেও আমি এটা চালাতে জানি। তো যাই হোক, এরপরে নীল একটা বড় টর্চ লাইট বানায়। এখন রাত হয়ে গেছে আর ওরা দুজন ওই ঘরের মধ্যে বসেছিল। নীল পলিকে বলে, রাত্রেবেলা আমরা যখন ঘুমাই তখন আমাদের বডি থেকে এক প্রকার ডেড স্কিন বেরিয়ে আসে, আর এই মনস্টারটা এটার সাহায্যেই অ্যাট্রাক্ট হয়। তো এরপর ওরা চুপচাপ বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ে ওরা নিজেরাই জানে না। তখন মাঝরাতে ওদের বেডের তলা নড়তে থাকে। পলি এটা বুঝতে পারে, সেজন্য নীলকেও ঘুম থেকে তুলে দেয়। ওদের আলনা টেবিল সব জোরে জোরে কাঁপতে থাকে আর একটা ভয়ানক গর্জনের সাথে কিছু একটা ঠেলে ওঠে। ঘর আবার ধোঁয়ায় ভরে যায়। তখন ওরা যেমন তেমন করে ঘর থেকে বাইরে চলে এসে ঘরের দরজা লাগিয়ে দিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে। তো পরের দিন বিকেলবেলা ট্যারি ওদেরকে ঘুম থেকে ডেকে তোলে আর ওরা নতুন কিছু টেরাইয়ের জন্য ওদের দুজনকে প্রতিবেশীর বাড়িতে ঘুমাতে যেতে বলে। ওরা দুজন বালিশ কাঁথা নিয়ে শুতে চলে আসে। ওরা দরজায় ঠকঠক করে ডাক দেয়। তখন কারা এবং ওর ড্যাড বেরিয়ে এসে ওদেরকে ওয়েলকাম করে। এখানে এসে ওদের দেখা হয় কারা সে দুই নাসুরবান্দা ভাইয়ের সাথে, যারা পলি এবং নীলকে পাগল মনে করত। এদিকে আমরা দেখি ওই মনস্টার কাউকে না পেয়ে বেড থেকে বাইরে চলে এসছে। অন্যদিকে অ্যাঞ্জেলা বাথরুমে স্নান করছিল। আমরা দেখি ওই মনস্টার অ্যাঞ্জেলার দরজার পাশেই দাঁড়িয়ে আছে, আবার গায়েব হয়ে যায়। এরপরে এদের বাড়িতে হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। তখন ট্যারি ইলেকট্রিসিটি ঠিক করার ট্রাই করে, আর এদিকে অ্যাঞ্জেলা হঠাৎ ওর সামনে অদ্ভুত কিছু একটা দেখতে পায়, যেটা একা একা নড়তে থাকে। অ্যাঞ্জেলা মনে করে ট্যারি হয়তো ওর সাথে মজা করছে। তো অন্যদিকে পলি আর নীলের ভৌতিক কথা শুনে ওই দুই ভাই হাসতে থাকে। এই জন্য নীল ঠিক করে যে ও আজকে এদেরকে প্রমাণ দেখিয়ে ছাড়বে। নীল বলে, এতে তোমরা কিন্তু মারাও যেতে পারো। কিন্তু ওই দুই বলদ হাসতে থাকে। ওরা ঘরের লাইট অফ করে দেয়। এখন ঘর পুরো অন্ধকার ছিল। নীল ওয়ার্নিং দিয়ে বলে, কিছু হওয়ার আগে লাইট জ্বালানোর ট্রাই করবে। আর্থার বলে, আমি এসব বিশ্বাস করি না, আর আমি তোমার মতন পাগলও না। আর তখনই ওরা নোটিস করে যে ঘরের মধ্যে আস্তে আস্তে ধোঁয়া ভরে যাচ্ছে। এখন ওরা একটু ঘাবড়ে যায়। তখনই নীল ওর লাইট নিয়ে চারিদিকে লাইট মারতে থাকে। মনস্টার খাড়ের তলা থেকে বেরিয়ে আসে আর হঠাৎ আর্থারের পিছনে চলে আসে। মনস্টার ওর ঘাড় ঘুরিয়ে দেয়। এরা লাইট অন করার ট্রাই করছিল। তখনই ওখানে কারা আসে। নীল কারাকে এখান থেকে পালিয়ে অন্য কোনো লাইট জায়গায় যেতে বলে, কারণ এই মনস্টার লাইটে ভয় পায়। নীল আর পরে জানালা দিয়ে পালিয়ে ওদের বাড়িতে ফিরে আসে। এখানে অ্যাঞ্জেলা অনেক ভয় পেয়েছিল। নীল ওর বাবাকে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখন এই বাড়ি ছাড়তে হবে, কারণ একটা মনস্টার। আর তখনই মনস্টার ওখানে চলে আসে। ট্যারি ওদেরকে পালাতে বলে। তখন এই মনস্টার ট্যারিকে ধরে ফেলে। নীল ওর ড্যাডকে ছাড়ানোর ট্রাই করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এই জন্য ওরা তিনজন ওখান থেকে পালাতে থাকে। নীল ওই লাইট নিয়ে ওদের দুজনের ওপর মারতে থাকে। ও ওদেরকে এক এক করে আগে যেতে বলে। মনস্টারটিকে আর দেখা যাচ্ছিল না। আর তখনই ও পলি পা ধরে খাটের তলায় টেনে নেয়। নীল ওর পিছনে যায়, কিন্তু পলি ওখানে ছিল না। ওই মনস্টার পলিকে ওর দুনে নিয়ে চলে গিয়েছে। নীল একটি লম্বা রশি ওর কোমরে বেঁধে নেয়
আর ওই অ্যাঞ্জেলাকে ওটা ধরে রাখতে বলে, কারণ ও এখন ওখানে যেতে যাচ্ছিল। অ্যাঞ্জেলা দৌড়ে এসে নীলের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর ওদের দুজনকে সেফলি ফিরে আসতে বলে। নীল রশি বেঁধে খাটের তলা দিয়ে ওই মনস্টারের দুনিয়ায় চলে আসে। ওখানে চারিদিক পুরো অন্ধকার ছিল। ও জোরে পলি বলে ডাক দিতেই ওই মনস্টারের আওয়াজের সাথে ওই রশিটা কেটে যায়। নীল পলি পলি বলে ডাকতে থাকে, আর তখনই ও সামনে ভয়ে কাঁপতে থাকা পলিকে দেখতে পায়। পলি ওকে জোরে ধরে জোরে জোরে কাঁদতে থাকে, আর তখনই ওদের পিছনে ওই মনস্টারটি চলে আসে। মনস্টারটি ওদেরকে খেতে যাবে, তখন নীল ওর উপরে লাইট মারে, এতে মনস্টারটি দৌড়ে চলে যায়। তখন ওরা লাইট মারতে মারতে যেমন হোক করে লাফ মেরে উপরে চলে আসে। ওর মা হাত ধরে ওদেরকে উপরে টেনে নেয়। তো এরপর ওরা কোনো আওয়াজ না করে ঘরের বাইরে আসতে থাকে। তখনই কারা ওখানে দৌড়ে আসে। কারা কাঁদছিল, কারণ এই মনস্টার ওর পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে। ওরা মনে করে ওরা বেঁচে গেছে, কিন্তু তখনই ওই মনস্টারটি লাফ মেরে ওখানে চলে আসে। নীল যেমন হোক করে দৌড়ে গিয়ে ওই চেনসো কাটারটি নিয়ে নেয়, কিন্তু মনস্টারটি একদম ওর সামনে চলে এসেছিল। নীল দৌড়ে ওকে ওই চেনসো দিয়ে মারতে যায়, কিন্তু ওই মনস্টারটি ওকে ছুঁড়ে ফেলে দেয়। নীল বাড়ি খেয়ে বেহুশ হয়ে যায়। মনস্টার ওকে খাওয়ার জন্য এগোতে থাকে। এরা তিনজন তো ভয়ে চেল্লাতে থাকে। আর মনস্টারটি যখনই নীলের কাছে যেতে যাবে, তখন কিছু একটাতে ওর হাত পুড়ে যায়। এটা নীলের মরা মায়ের অস্থি ছিল। তখনই নীলের জ্ঞান ফিরে আসে, আর নীল ওর কমজোরি দেখে ফেলে। ও এই ছাই নিয়ে ওর দিকে ছুঁড়ে মারে। তখন ফাইনালি ওই মনস্টারটি জ্বলে মারা যায়। শেষে ওদের মা ওদেরকে বাঁচিয়ে দেয়, আর এখন ওরা একটু রিল্যাক্স ফিল করে। এরপর ওরা চারজন একে অন্যকে জড়িয়ে কাঁদতে থাকে। এরপর ওখানে পুলিশ আসে তদন্ত করতে, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো এমনই মুভি দেখার জন্য সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।